আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এখন নিশ্চয়ন চলছে যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন। তো এখানে যারা চান্স পেয়েছেন, নিশ্চয়ন করেছেন বা যারা মাইগ্রেশন করতে চান, যারা মাইগ্রেশন করতে চান না, শেষ পর্যন্ত আপনি কবে ভর্তি হবেন কলেজে, কখন ভর্তি শুরু হবে, ক্লাস কখন শুরু হবে, এই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তাহলে আপনি ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশন আছেন যে কবে ভর্তি হতে হবে, কি করতে হবে, এখন করণীয় কি, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা 29 জুন 2024 তারিখ পর্যন্ত নিশ্চয়নের কার্যক্রম চলবে। তো যারা নিশ্চয়ন করবেন, নিশ্চয়ন করার পাশাপাশি যারা মাইগ্রেশন অন করে রাখবেন, তাদের দুইবার রেজাল্ট পরিবর্তন হতে পারে, অর্থাৎ কলেজ মাইগ্রেশন হতে পারে। আর যারা প্রথম চয়েস পেয়ে গেছেন তাদের আর পরিবর্তন হবে না। নিশ্চয়ন করলে আপনাকে ভর্তির জন্য অপেক্ষা করতে হবে, এর মধ্যে আপনার কোনো কাজ নেই। তবে মনে রাখবেন, যারা চান্স পেয়েছেন তারা যদি মাইগ্রেশন করতে চান বা কলেজে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিশ্চয়ন করতে হবে 335 টাকা দিয়ে। নিশ্চয়ন না করলে আপনি চূড়ান্ত ভর্তিতে সুযোগ পাবেন না। যারা 29 জুনের মধ্যে নিশ্চয়ন করবেন না, তাদের সিলেকশনটা বাতিল হয়ে যাবে, তাদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে নতুন করে। আর যারা চান্স পাননি কোনো কলেজে, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। তারা চাইলে পরবর্তীতে তাদের চয়েসগুলো আপডেট করতে পারবে, অর্থাৎ যদি চায় কোনো কলেজ বাদ দিতে পারবে, যদি চায় কোনো কলেজ অ্যাড করতে পারবে। আর যদি কিছুই না চায় যে আমার চয়েস লিস্টটা যেভাবে রয়েছে সেভাবে থাকবে, তাহলে কিছুই করা লাগবে না, সেকেন্ড লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা চলুন আমরা তারিখগুলো একটু দেখে নেই। যারা মাইগ্রেশন করবেন তাদের মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে 4 জুলাই 2024 তারিখ বৃহস্পতিবার রাত 8টায়। একসাথে সেকেন্ড লিস্টও দেওয়া হবে। এরপরে যারা নতুন করে আবার আবেদন করবেন, তাদের তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 9 জুলাই থেকে 10 জুলাই। মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হবে 12 জুলাই, এটা হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন, 12 জুলাই শুক্রবার রাত 8টায়। এবং থার্ড লিস্টও দেওয়া হবে 12 জুলাই একসাথে রাত 8টায়, এবং একই নিয়মে আপনি রেজাল্ট চেক করবেন লগ ইন করে। এরপরে নিশ্চয়ন চলবে, সর্বশেষ নিশ্চয়ন 13 জুলাই থেকে 14 জুলাই। এবার আসি ভর্তি। একেবারে থার্ড নিশ্চয়ন অর্থাৎ থার্ড রেজাল্ট পর্যন্ত, দ্বিতীয় মাইগ্রেশন পর্যন্ত সর্বশেষ আপনার যে কলেজে সিলেকশন থাকবে সেই কলেজে আপনাকে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। তাই আপনাকে অবশ্যই সর্বশেষ 15 জুলাইয়ের আগে একবার লগ ইন করে চেক করতে হবে আপনার সর্বশেষ কোন কলেজে নিশ্চয়ন রয়েছে বা সিলেকশন রয়েছে। সেই কলেজে গিয়ে আপনাকে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ফি সহ যোগাযোগ করে ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তির তারিখ হচ্ছে 15 জুলাই সোমবার থেকে 25 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ওই কলেজে গিয়ে আপনার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা নোটিশ থাকবে। টাকার পরিমাণও প্রায় কিছু কাছাকাছি থাকবে, তবে আলাদাই থাকবে পরিমাণ, এবং কাগজপত্রের পরিমাণও ভিন্ন ভিন্ন হবে। এবং পেমেন্ট প্রক্রিয়া অর্থাৎ ভর্তির যে চূড়ান্ত যে ফি, সেই ফিটা প্রদানের নিয়মও ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু কলেজে নগদ, বিকাশ, রকেট এগুলোতে নিতে পারে, কিছু কলেজে সোনালী ব্যাংক সেবায় নিতে পারে, কিছু কলেজে সরাসরি ব্যাংকে নিতে পারে। সেটা আপনার কলেজের নোটিশ ফলো করতে হবে। কাগজপত্রের মধ্যে আমি প্রাথমিকভাবে যেগুলো বলছি সেগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আপনার এসএসসির মার্কশিট, সার্টিফিকেট, তবে যেগুলো বোর্ড থেকে এখনো আসেনি সেগুলো ছাড়া। এরপর আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, আপনার জন্ম নিবন্ধন, আপনার পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি। কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে বাবা মায়ের ভোটার আইডি কার্ড নেওয়া হয়, বাবা মায়ের ছবি নেওয়া হয়, তবে সেটা নোটিশ ফলো করতে হবে। মোটামুটি আপনার কাগজপত্র এগুলোই লাগবে। টাকার পরিমাণটা 2 থেকে 3 হাজার টাকার মধ্যে থাকবে সরকারি কলেজ হলে। বেসরকারি কলেজ হলে হয়তো 4-5 হাজার টাকা বা এর কিছু বেশি হতে পারে, সেটা কলেজে যোগাযোগ করতে হবে। আপনাদের ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 তারিখ মঙ্গলবার। সারা দেশে একযোগে ক্লাস শুরু হবে একই দিনে, সব কলেজে একই দিনে ক্লাস শুরু হবে। তো আপনারা ওই দিন আপনাদের কলেজের সাথে যোগাযোগ বা কলেজের নোটিশ ফলো করে ক্লাস করতে যাবেন। সেটা ড্রেসের বিষয় বা বইয়ের বিষয়, সেটা পরবর্তীতে। আর যারা যেদিন চূড়ান্ত ভর্তি হবেন সেদিনই কিন্তু আপনাকে ঐচ্ছিক বিষয়গুলো চয়েস করতে হবে। আপনার গ্রুপিয়াল যে সাবজেক্টগুলো আমরা বলি, গ্রুপিয়াল সাবজেক্টগুলো সেদিনই ভর্তির সময় আপনাকে চয়েস করে দিতে হবে। সেটাও কিন্তু কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন কিছু কলেজে অর্থনীতি পড়ায়, কিছু কলেজে অর্থনীতি পড়ায় না, আবার কিছু কলেজে গার্লসে অর্থনীতি পড়ায়, কিছু কলেজে পড়ায় না। তো এই বিষয়গুলো আলাদা হতে পারে, সেগুলো আপনার কলেজের নোটিশ ফলো করে দেখতে হবে। আরেকটা বিষয়,
খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যারা কলেজ পরিবর্তন করতে চান বা টিসি নিয়ে অন্য কলেজে যেতে চান, তারা অবশ্যই বর্তমান কলেজ এবং টিসি নিয়ে যে কলেজে যেতে আগ্রহী সেই কলেজের সাবজেক্টগুলো কিন্তু মিলিয়ে চয়েস করবেন, কারণ সাবজেক্ট না মিললে কিন্তু টিসি নেওয়া যায় না। তাই আর টিসি শুরু হবে ভর্তি হওয়ার 4-5 মাস পরে বা 3-4 অনেক সময় 3 মাস পরে শুরু হয়ে যায়। আর ভর্তি হওয়ার কিছুদিন পরে আপনার গ্রুপ চেঞ্জের জন্য সুযোগ দেওয়া হয়। আপনি গ্রুপ চেঞ্জ করতে পারবেন একই কলেজে। ধরুন আপনি এখন কমার্সে ভর্তি হয়েছেন, আপনি মানবিকের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ গ্রুপ চেঞ্জের জন্য। তো ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।